মৃত ব্যক্তির জানাজার আগে বা পরে ধনী দরিদ্রদেরকে দাওয়াত দেওয়া জায়েজ কিনা বা ধনীকে খাওয়ানো সঙ্গত কিনা। জায়েজ না হলেও কাজটা জায়েজ না হলেও কাজটা খুব ভালো। যখনই কেউ মারা যাবে আর দাওয়াত দিয়ে আপনাদের খাওয়াবে, আপনারা সবাই দোয়া করেন আল্লাহ তাড়াতাড়ি একটা বড় লোক মরুক আর আমরা খানাটা খাই। আর মাদ্রাসার তালবে ইলমদের আমি বলি যে বাবারা সবসময় দোয়া করবো আল্লাহ গ্রামের এলাকার বড় লোকগুলো ঘন ঘন মরুক, গরিবগুলো না মরুক। কি জঘন্য বর্বরতা! দাওয়াত দিয়াকে আনন্দ ফুর্তির কাজ না বেদনা কষ্টের কাজ? ও বিপদে পড়লে দাওয়াত দেয় মানুষ, না আনন্দ খুশিতে অলিমা করে মানুষ? বিপদে মানুষ দাওয়াত দেয়। মাঝে যখন জ্বরদারি হয় দাওয়াত দেয় নাকি, যখন ক্যান্সার হয় দাওয়াত দেয় নাকি? দাওয়াত দেওয়াটা হলো একটা আনন্দের অলিমার। বিয়ে শাদীতে মানুষ দাওয়াত দেবে, কোনো খুশি হলে পাশ করলে দাওয়াত দেবে। মারা গেছে মানুষ, সেখানে দাওয়াত কেন হবে? এটা তো অসভ্যতা, বর্বরতা। দ্বিতীয় কথা ভাইয়েরা, এটা একটা হারাম কাজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পরিবারের লোক মারা গেলে ওই পরিবারের লোকেরা 3 দিন পর্যন্ত যেন রান্না করা না লাগে, তোমরা তাদের কি খাবার পাঠাবে। আর আমরা মরার দিনেই তাদেরকে খানার আয়োজন করতে বাধ্য করি না। একে মরার শোক, তারপরে আবার সামাজিকতার বোঝা। 3 নম্বর কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত করব কার? ইবাদতের তরিকাটা কার থেকে নেব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তার আপনজনেরা মারা যাননি? তার ছেলে মারা গিয়েছেন, মেয়ে মারা গিয়েছেন, আত্মীয় স্বজন মারা গিয়েছেন, সাহাবীদের পিতামাতা মারা গিয়েছেন, কেউ কি খানা করেছেন? তারা সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া খানার ভিতরে পার্থক্য কি? সাদাকায়ে জারিয়া আর খানার পার্থক্যটা বোঝেন। আপনারা যখন খানার আয়োজন করেন, নামাজিরাই বেশি খায় না বেনামাজিরা বেশি খায়? বেনামাজিকে ইকরাম করে দাওয়াত দিয়ে খাওয়ালে ওই বেনামাজির গুনাহ আপনি ভাগী হয়ে যাবেন। আপনি 1 লাখ টাকা দাওয়াত করে খাওয়ালেন, তার 80,000 টাকা খাবে বেনামাজি, সন্ত্রাসী, খারাপ লোক, ঠিক না? তাহলে 80,000 টাকার গুনাহ কামাই করবে। বেনামাজি না খেয়ে মরলে তাকে খাওয়ানো যায়, অসহায় তাকে সাহায্য করা যায়, কিন্তু বাড়ি এনে ইকরাম করে দাওয়াত দিয়ে খাওয়ালে বেনামাজি, সন্ত্রাসীর গুনাহ আপনি শরীক হয়ে যাবেন। তাহলে আপনি 80,000 টাকার গুনাহ কামাই করলেন। আর বাকি 20,000 টাকার খাওয়া গরিব দুঃখী, দিনদার, এতিম বিধবা, কি বলে আপনার তাল বেরো না খায়, ঠিক না? এখানেও গুনাহ হয়। কারণ বড় বড় দইয়ের হাঁড়ি, গোশতের মাংসা কোন দিকে যায়? আর এই সত্যিকারের আল্লাহ ওয়ালা মানুষগুলো অসহায় বসে থাকে, গুনাহের কাজ করা হলো। 3 নম্বর হলো এটা আল্লাহর নবীর সুন্নতের বাইরে, কাজে এখানে সওয়াব হবে না। তারপরেও যদি আমরা জোর করে ধরি 1 লাখ টাকা খরচ করে 10,000 সওয়াব হলো, আপনি কি প্রতি বছর এই কাজ করতে পারবেন? প্রতি বছর 1 লাখ টাকা খানা করবেন? কিন্তু যদি আপনি এই খানা না করে 1 লাখ টাকা সাদাকায়ে জারিয়া করতেন, মসজিদের বিল্ডিংটা বানিয়ে দিতেন, দোতলা বানিয়ে দিতেন, মসজিদে কয়েকটা জমি দান করে দিতেন, মাদ্রাসা বানিয়ে দিতেন, একটা ডিপ্লোমা দিতেন মাদ্রাসায়, যে কোনো স্থায়ী দান করতেন, তাহলে প্রতিদিন দান করা লাগতো না। প্রতিদিন কিয়ামত পর্যন্ত আপনার আব্বা আম্মার আমলনামায় 1 লাখ টাকার সওয়াব দিত। সুবহানাল্লাহ। 3 রাকাত বেতের নামাজ পড়া যাবে কিনা? যাবে। আপনি আমার বই রাহে বেলায়েতে 3য় অধ্যায় সালাত ও বেলায়েতে বিস্তারিত পাবেন। এগুলো নিয়ে ঝগড়া করেন না। 3 রাকাত বেতের পড়া সহিহ হাদিস আছে, কিছু আমার উল্লেখ আছে, আর বাকি কাজ লিখছি। আর এই যে মানুষের ঝগড়া মতভেদের ব্যাপারে ছোট্ট বই সর্বশেষ লিখেছি। সালাতের মধ্যে হাত বাঁধার বিধান, বুকে না নাভিতে না কানের উপর হাত রাখতে হবে, এটা এই বই সব হাদিস পাবেন। আর এই ঝগড়ার যে কারণগুলো এগুলো এখানে পাবেন, ছোট্ট বই, আপনারা কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। জুমার কোন নির্দিষ্ট রাকাত, যেমন কাবলার জুমা, বাদার জুমা, আখির জোহর আছে কিনা? জুমার কোন নির্দিষ্ট রাকাত তো বলে না। কাবলার জুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে নামাজ পড়তেন, সাহাবীরা পড়তেন, কয় রাকাত পড়তেন সহিহ রিওয়ায়াত নেই, তবে সাহাবীরা 4 রাকাত পড়তেন, বেশিও পড়তেন, কমও পড়তেন। এইজন্য জুমার আগে নামাজ পড়া খুবই ভালো। আর 4 রাকাত নামাজ অনেক সাহাবী নিয়মিত পড়তেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেন কি পড়তেন না, কম পড়তেন না বেশি, এবার সহিহ riwayat পাওয়া যায় না, কম আছে। তবে নামাজ নেই এটা কি কথা? রাসূলুল্লাহ বলেছেন তোমরা মসজিদে যাই ইমামের একবার করে নামাজই পড়ো, আর আমাদের কাপড় মানে বাজার মানে নেই 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 খালি বাকি দাও। বাজার জুমা সহিহ হাদিস আছে, ও সব সহিহ কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে 4 রাকাত বা 2 রাকাত পড়তেন। আমরা জানি দিনের মধ্যে নতুন নতুন বেদাত, তাহলে জামাতে ফরজ নামাজ আদায়ের পরে যৌথ হাত তুলে মোনাজাত করা বেদাত না সুন্নাত সম্মত? যদি বেদাত হয় তাহলে তার পরিণতি কি হবে? বেদাত সুন্নতের খেলাফ হয়ে বেদাত হয় না। যখন কোন সুন্নতের খেলাফ আমলকে আমরা দিন মনে করি, সব মনে করি, ছাড়তে না পারি রীতি বানাই, সুন্নতের চেয়ে উত্তম মনে করি, তখন বেদাত। 2 নম্বর কথা, সব বেদাতই এক পর্যায়ে না, কোন বেদাত হারাম, কোন বেদাত মাকরুহ, সব বেদাতই অন্যায়। 3 নম্বর হলো যারা বেদাত করেন সবাই একরকম, কেউ না জেনে করেন। এই জন্য বেদাত আপনি যদি ইয়াকিন আসে একটা বেদাত আপনি অবশ্যই পরিত্যাগ করবেন। তবে বেদাত যেটা শিরকের বেদাত, হারাম বেদাত, আবার আংশিক বেদাত যেটাকে বেদাতে ইজাফিয়া বলে। নামাজের পরে দোয়া করা সুন্নাত, একাকী দোয়া করা সুন্নাত, দল ধরে দোয়া নবীজি করেননি। আমাদের সমাজে প্রচলন আছে, মানুষ বোঝে না করে, আপনি বোঝাবেন কিন্তু ঝগড়া করবেন না, এটা ঝগড়ার বিষয় নয়। মানুষ নামাজ পড়ে না ঝগড়া করছেন না, মোনাজাত নিয়ে ঝগড়া করছেন, কাজে এটি পড়ে যাবেন না। আবার যারা মোনাজাতের পক্ষে একই অবস্থা, নামাজ পড়ে না কোনো কথা নেই, মোনাজাত করে না কেন বৈধ। বর্তমানে আমাদের দেশের মিলাদ পদ্ধতি 40টা জন্ম, এগুলো ইহয়া সুন্নানে এই সবগুলো বিস্তারিত আছে। এখন আসলে প্রশ্ন হবে বুঝতে পারিনি, আপনারা ইহয়া সুন্নানটা পড়েন, কবরস্থানে ঈদের নামাজের খুতবার পড়ে এবং কারোর জন্য দোয়া চাইলে হাত তুলে যৌথভাবে মোনাজাত করা যাবে কিনা? জি, দোয়া চাইলে দলবদ্ধ হাত তুলে দোয়া করা সুন্নাত। সহিহ বুখারীর অন্যান্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, মরার আগে তার ভাতিজাকে বলেন বাবা নবীজিকে সালাম দিবা, আমার জন্য দোয়া চাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পেয়ে ওযু করে কিবলামুখী হাত তুলে দোয়া করেন, সাহাবীরা সাথে শরীক হন। কারণ মাঝে মাঝে খাস দোয়া হাত তুলে করা যাবে, হাত তুলে দোয়া করা যাবে, যেখানে নবীজি হাত তোলেননি সেখানে হাত তোলা সুন্নাত। এটা ইহয়া সুন্নানে বিস্তারিত হবে। অনেক আলেম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা জীবনে রাফুল ইয়াদাইন করতেন কিন্তু পরে ছেড়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করা এটা সহিহ হাদিস, অনেক হাদিস আছে, আবার না করা সহিহ হাদিস, একটা সহিহ হাদিস আছে। কাজে আমরা তো যারা বলি রাফুল ইয়াদাইন না করলে নামাজ হবে না, গলত কথা। রাফুল ইয়াদাইন রাসূলুল্লাহ করেননি, সহিহ হাদিস। আবার যারা বলেন রাফুল ইয়াদাইন নবীজি বাদ দিয়েছেন, গলত কথা। প্রায় 60-70 জন সাহাবী থেকে রওয়ায়াত আছে, বুখারী মুসলিমের 10 জন সাহাবী থেকে রওয়ায়াত আছে। অনেক সাহাবী তাবেঈন আমাদের মাযহাবের বড় বড় ইমাম রাফাদান করেছেন, তাই নবীজি বাদ দিলে তারা কি গুনাহ করেছেন? কথা হলো হয় হাদিসে সহিহ যে যেটাকে উত্তম মনে করে আমল করবে কিন্তু ঝগড়া করবে না। ঠিক আছে। আর এই বিষয়গুলো আমার এই ছোট্ট বইয়ে, আমার আরেকটা বই আছে সেটার নাম হলো ঈদের তাকবীর, সেই বইয়ে আর ফিকুল আকবর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফিকুল আকবরের অনুবাদ ব্যাখ্যা আছে, এখানে বিস্তারিত হবে। পীরের খেদমতে মহিলা করতে পারবে কিনা? হ্যাঁ পারবে, তবে শয়তানের কি আল্লাহর দিন, শয়তানের কি সবসময় মহিলারাই করে। পীরের খেদমত কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ পা টিপেছে, কেউ খেদমত করে বলতে পারবে কেউ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবাদত কার, তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পীর আছে নাকি? তার তো কেউ পানি দিবে, তার তো কেউ খেদমত করবে। আনাস ইবনে মালিক তার খাদেম ছিলেন, কোনদিন তার পা টিপেনি, কাজ কাম একটু সাহায্য সহযোগিতা করেছে। কথা বলেন, ফরজ নামাজ মসজিদে বাদ দিয়ে বাড়িতে পড়ে ফিরে ওযু পড়া কেমন? এটা খুব ভালো কাজ, যেমন লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধা, একই রকম ভালো কাজ। ফরজ নামাজ মসজিদে পড়া ওয়াজিব, ফরজ নামাজ ঘরে পড়ে পড়ে সাহাবীদের পাশে এসে মুনাফিক, আর ওজিফা করা নফল কাজ। এখন যদি কেউ পাগল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ফরজ নামাজ হলো বড় ওজিফা, নামাজের পরে অন্যান্য নফল ওজিফা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে চারিদিকে তাকিয়ে দেখতেন কি আসছে আসে না, আসলে খবর ছিল,
এক যুবক সাহাবী মিসওয়ার ইবনে মাখরামা জামাতে নেই, চলে গেছেন তার বাড়িতে। ডাক দিয়েছে, মা বলছে, মিসওয়ারের আম্মা বলছেন যে মিসওয়ার তাহাজ্জুদ করতে করতে খুব ক্লান্ত হয়ে যায়, চোখ ভারী হয়ে যায়, ফজরের নামাজ একাকি করে ঘুমিয়ে পড়েছে। ওমর বললেন তাহাজ্জুদ রাখবে না, সারা রাত তাহাজ্জুদ পড়ার চেয়ে ফজরের নামাজ জামাতে পড়া অনেক দরকারি, অনেক বেশি ফজিলত, অনেক বেশি সওয়াব। সুবহানাল্লাহ। জিহাদ কিয়াম করা যাবে কিনা, পীর ধরা যাবে, অনেক প্রশ্ন তো সংক্ষেপ বলি। মিলাদ কিয়াম কেন করব না? তবে কার তরিকায় করতে চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় না পুরপুরা দাদা হুজুরের তরিকায়? দেখেন আগে আবার বলেন, আমি যার তরিকা চান তারটা বলে দেব। মুহাম্মদ দুটো না, দুটো বলবো না, এখন সময় নেই, একটা। কোনটা চান আপনারা? নবীজির তরিকা চান না পুরপুরা? নবীজির তরিকার মিলাদ হলো সোমবারে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তিনি নিয়মিত সোমবারে রোজা রাখতেন এবং বলেছেন যে এই দিনে আমার জন্ম এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি, আমি এই দিনে রোজা রাখি। নবীর তরিকা পছন্দ হয় না, তাই না? নবীর তরিকায় সোমবারে মাঝে মাঝে রোজা রাখেন, নবীর উপর বেশি করে দরুদ পড়েন, দেখবেন মিলাদের যে আসল বরকত ফজিলত বুঝতে পারবেন। আর মিলাদ আমরা আরেকটা কাজ করি, সেটা হলো নবীজির জীবনী আলোচনা করা, হাদিস আলোচনা করা। মশাটা ভালো, যুগে যুগে আমাদের দেশে মিলাদের মাধ্যমে মানুষরা অনেক ওয়াজ শুনেছে, এটা ভালো কাজ। তবে এটার তরিকাটা নবীর হতে হবে। সেটা কি? আপনি সহিহ হাদিসের আলোচনা করবেন, মিছে কথা বলবেন না, মশলা মাসাইল বলবেন, নবীজির উপর দরুদ পড়বেন, যার যার মতো শুরু করে না, দল ধরে নয়। নবীজির উপরে দরুদ সালাম বসে পড়বেন। নবীজি সাহাবারা কখনো দাঁড়িয়ে পড়েননি, আমাদের চার ইমাম কখনো দাঁড়িয়ে পড়েননি, আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে পড়েননি, 800 বছর পর্যন্ত দাঁড়িয়ে পড়েন। কিয়াম করতে হবে অবশ্যই। কিয়াম করলে নামাজ পড়, সেই কিয়ামটা হলো তাহাজ্জুদের কিয়াম। কাজে সুন্নাত পীর ধরলে কি হবে? পীর ধরলে দোজখেও যেতে পারেন, বেহেশতেও যেতে পারেন। প্রথম কথা হলো পীর ধরা একটা বাজে কথা। ইসলামের নির্দেশ হলো নেককারের সহবতে যাওয়া। কাজে আপনাকে প্রথমে বুঝতে হবে নেককার লোকটাকে। দুই নম্বর কথা, এই সহবতে যাওয়া হলো পিএইচডি ডিগ্রি। আপনার ম্যাট্রিক, আইএ, বিএ, এমএ পাস করার পরে তো পিএইচডি করবেন। কাজে আপনি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, শরীয়ত পালন করবেন, হালাল খাবেন, সব যখন হয়ে যাবে, যখন পিএইচডির দরকার হবে, এটা আমি বলছি না, মুজাদ্দিদ আল-গাজ্জালি তার মাকতুবাতে লিখেছেন, তখন একজন নেককার লোক দেখে তখন আপনি বুঝবেন যে নেককার কে। তার সহবতে যাবেন, মাঝে মাঝে পড়বেন, এটা হলো নেকামল। আর যদি কেউ পীরকে মধ্যস্থ মানে এটা শিরক। যদি কেউ মনে করে পীরের কোনো গোপন পাওয়ার আছে, এটা শিরক। যারা বলে পীর ধরা ফরজ, পীর না ধরলে ভেস্তে যাবে না, এটা কুফরি কথা। সুন্নত তরিকা টুপির মাপ, সুন্নত তরিকা যেখানের মাপ তো শোনেন, এখানে টুপির মাপ শোনেন। আল্লাহ নবী যেন শুধু পাগড়ি আর টুপি যুগ্য শিখাতে আসলেন, যেখানে অধিক হবে হুজুরের তরিকা, জামা কাপড় হবে নবীর তরিকা। বড় মুশকিল। যে কোনো টুপি পরবেন, টুপিকে টুপি বলা হয়, ওই টুপি। আমাদের বাড়িতে একটি ছাগল ছিল আর তার একটি ছানা ছিল। ছানা হওয়ার পর ছাগলটি মারা গেল। আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, কুকুরটি কালো হওয়ার বাচ্চাটি কুকুরের দুধ খেলো, এতে ছাগলটির গোশত খাওয়া যাবে, জি যাবে, কোনো অসুবিধা নেই। ও দুধ খাওয়ার পরে ওই দুধটা ওর শরীরের পুষ্টি হয়ে গেছে, কোনো সমস্যা। ওই মুরগি যখন গু খায়, ওই মুরগি 3 দিন বেঁধে রাখার পরে খাওয়া যায়। মহিলা এবং পুরুষের সালাদের পার্থক্য আছে কিনা? পার্থক্য তেমন বেশি কিছু নেই, তবে ঝগড়াটা হাদিসে নেই। যারা যেভাবে করতে আসেন করতে থাকে। তাহরিমা বাঁধার সুন্নত পদ্ধতি কি? এটা একটা ভালো কথা। আমলি তাকবীরে তাহরিমা বাঁধার সুন্নত পদ্ধতির একটা হলো হাত বাঁধা। এটা সব এখানে পাবেন। কিভাবে হাত তুলতে হবে, কিভাবে হাত নাড়াতে হবে, হাতের আঙুলগুলো কি থাকবে, ফাঁকা না আটা থাকবে, কেবলামুখী থাকবে, কতটুকু, মোটামুটি সবই এই বইয়ের ভিতরে আছে। এই বইটা নিয়ে যাবেন। আমরা অনেকে বলে হুজুর সব প্রশ্নের উত্তর দিয়ে না, বইয়ের কথা বলেন, তাহলে আপনার কোনো লাভ হবে। এখানে আমাদের জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? জানাজার নামাজে সূরা ফাতিহা
পড়া কোন সাহাবী পড়েছেন সহিহ এবং কোন সাহাবী পড়েননি টনটনে সহিহ। আবু হুরায়রা পড়েননি, আব্দুল্লাহ ইবনে ওমর পড়তেন না, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ ইবনে আল-হাসানে সহিহ রিওয়ায়াত আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবী পড়তেন, সহিহ রিওয়ায়াত আসছে। পড়াটাই উত্তম, পড়লে আমাদের হানাফি মাযহাবেও পড়াটা উত্তম। এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ সালাত। এটা আমার বইয়ের ভিতরে পাবেন। তবে না পড়লে জানাজা হবে না, এটা গলত। যারা হাদিস অনুযায়ী চলতে চান ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বই পড়বেন। এই ধরনের ছোটখাটো মসলা নিয়ে উল্টো পাল্টা কথা বলতে হয়। আমাদের সমাজে প্রচলন দরুদ আছে। এই দরুদের ভিত্তি কি? দরুদ, ইস্তেগফার, দোয়া যে কোনো ভাষায় যে কোনো ভাবে পড়লে আদায় হয়। যেমন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার নবীর উপর দরুদ দেওয়া হবে না? কিন্তু সুন্নত ব্যাখ্যা বললে সওয়াব বেশি হবে। আমরা যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি ইত্যাদি, এগুলো সাধারণ দরুদ জায়েজ। তো এই সুন্নতগুলো নবীজি যেগুলো শিখিয়েছেন, যেমন দরুদ ইব্রাহিম ও অন্যান্য দরুদ, দরুদ সুন্নত দরুদ পড়া উত্তম, জায়েজ দরুদ পড়লে দোষ নেই। তবে কেউ যদি জায়েজে সুন্নতের বেশি মহব্বত, সুন্নতের চেয়ে জায়েজকে বেশি মহব্বত করে, সুন্নতকে অবজ্ঞা করে, তাহলে এটা বিদআত। মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম পড়া, এই পড়াটা একটা জয়ীফ, খুব জয়ীফ রিওয়ায়াতে আসছে। সুন্নত হলো বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ আও আলা সুন্নাতি রাসূল, এটাই সুন্নাত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটা আমরা অনেক খুঁজছি, কোন সহিহ না, অত্যন্ত জয়ীফ একটা হাদিস পাওয়া। সূরা ফাতিহা ইমামের মুক্তাদি উভয়কে পড়তে হবে কিনা? না, উভয় পড়া জরুরি না। সহিহ হাদিসে আসছে ইমামের কিরাতে মুক্তাদির কিরাত হয়ে যাবে, এটা একেবারে সহিহ হাদিস। তবে যে নামাজে ইমামের কিরাত শোনা যায় না, সেই নামাজে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া ভালো, উত্তম, হাদিসের আলোকে, মাযহাবের আলোকে। আর যে নামাজে কিরাত শোনা যায়, সেই নামাজে আর পড়বেন না, না পড়াটা সঠিক। সর্বশেষ অনেক আলেম বলেছেন আগে, শেখ নাসিরউদ্দিন আলবানী তার সিফাত সালাতুন নবী বিভিন্ন হাদিসে দেখিয়েছেন সূরা ফাতিহা জাহরি নামাজে, ফজর, মাগরিব, ইশার নামাজে, জুমার নামাজে, ঈদের নামাজে, জাহরি নামাজে সূরা ফাতিহা ইমামের উপরে পড়তে নবীজি নিষেধ করেছেন। আমিন জোরে পড়তে হবে না আস্তে পড়তে? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমিন মোটেই পড়বেন না, এখন নামাজের কোনো ক্ষতি হবে না। কোরআন সুন্নাতকে গুরুত্ব দেব না মাযহাবের মতামত গুরুত্ব দেব? আমি জীবনে কোরআন সুন্নাত আর মাযহাবের কোনো বৈপরীত্য দেখি না। কোরআন সুন্নাত পালনের জন্য মাযহাব উপকরণ। প্রথম কথা হলো কোরআন সুন্নাত বলবো কি করে? মনে করেন রফুল ইয়াদাইনের হাদিসটা সহিহ, জোরে আমিনের হাদিসটা সহিহ, আপনি দাবি করলেন, আপনি কোন সনদ জানেন? মুখস্থ সনদ নেই, কিভাবে জানেন? শেখ আলবানী সহিহ বলেছে, আব্দুল্লাহ নাকি সহিহ বলেছে, মানে কাজী ইব্রাহিম সহিহ বলেছে, এর নামই তো মাযহাব। আপনি আব্দুল্লাহ এর মাযহাব করলেন, কাজী ইব্রাহিমের, আপনি তো সহিহ হাদিস জানেন না। সহিহ হাদিস কেন বলে? যে আপনি নিজে সনদ পড়ে বুঝে সহিহ চিনেছেন। যে ব্যক্তি সহিহ চিনতে পারবে, অথবা কোন কারণে সহিহ মুতমাইন হওয়ার পরেও যদি মাযহাবের নামে সহিহ বিরোধিতা করে, তারই মান চলে যাবে। কিন্তু মানুষ তো বোঝে না, সবাইকে কোন না কোন আলেমের কাছ থেকে শুনতে হয়। আমরা যারা মাযহাবের দাবি করি, তারাও তো মাযহাব মানি না। হানাফি মাযহাব এক, তারপরে এক হানাফি আর এক হানাফির কাফের বলে, আছে না নেই? এতে মাযহাব বুঝে ওরা অন্তত একজনের কাফের বলে না। এই জন্য মূল কথা হলো কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে। কোরআন হাদিস বোঝার জন্য কোন না কোন আলেম বা মাযহাবের সহযোগিতা নিতে হবে। বাকি বিস্তারিত ভালো জানার জন্য ফিকহুল আকবর বইয়ে ইমাম আবু হানিফা এবং সব ইমামের কল পাবেন। এই বইয়েও কিছু আছে, সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর বইয়েও কিছু আছে। যাই হোক, পীর বললে গরু খাওয়া হয় না কেন? এটা তো আমি জানি না, আমারও তো পীর আছে, আমার পীর, আমি তো গরু খুব খাই। পীর ধরে যে পীর গরু খাইতে নিষেধ করে, ওই পীরের মুরিদ হয় না। বড় পীরের বড় পীর, সবচেয়ে বড় পীরের নাম কি? হ্যাঁ, সকল পীরের বড় পীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় গলত করে ফেলেছেন ভাই। আব্দুল কাদের জিলানী আমাদের জন্য, পরের যুগের জন্য বড় পীর নাম দিয়েছে। সব পীরের বড় পীর কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সব পীরের বড় আব্দুল কাদের জিলানী বড় না আবু বকর সিদ্দিক, ওমর, আলী, হাসান, হোসেন বড়? কে বড়? আবু বকর সিদ্দিক।
সব দিনের বড় পীর গরু খেয়েছেন, গরু খাইতে বলেছেন, তার এক মুরিদ সাহাবী নিয়ত করেছিলেন গরু মরু আর খাবেন না, গোশত খাবেন না, বই কি সাইজ করে দিয়েছেন যে তুমি আমার উম্মতি না। কাজে যে পীর ধরে গরু খাওয়া লাগে না, খবরদার ওই পীরের কাছে যাবেন না। 2 বছর আগে বক্তাকে টাকা দিতে হয় কেন? 1 বছর আগে বক্তাকে টাকা দিতে হয় কেন? কারণ বাংলাদেশের মানুষ খুব ফাঁকি দেয়। আমি অবশ্য 1 বছর আগে নিই না। প্রবলেম হলো আমি অনেক জায়গায় গেছি ভাই, গাড়ি ভাড়াটা পাই। এই জন্য যারা 1 বছর আগে নেয় ভালো কথা। কারণ বাংলাদেশের মানুষ সবাই ফাঁকিবাজ। ওই যে এমপিরা ভোট চায় যায়, এটা দেবো সেটা দেবো করে আর পরে দেয় না। আপনারাও ওই রকম এমপিদের মতোই হুজুরদের করেন, এটা দেবো সেটা দেবো, আইটা দেখা গেল কিছু দেবে। এই জন্যই বক্তারা চায় কাজটা অনুচিত, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে না করে পারে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। আপনাদের এখানে আমি অবশ্য 2 বছর আগে না, এখনো কোনো টাকা পয়সা পাইনি। যদি গাড়ির টাকাটা দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন।